হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। রেজাল্ট পুনর্মূল্যায়নের জন্য যাদের ফোর্থ ইয়ারের রেজাল্ট দিয়েছে, যারা রেজাল্টে অসন্তোষ আছেন, তাদের রেজাল্ট পুনর্মূল্যায়নের জন্য জাতীয় বিশ্ববিদ্যালয়ে আবেদন করতে চাচ্ছেন। আজকের থেকে আবেদন শুরু হয়েছে। সো চাইলে আপনারা আবেদন করতে পারেন। সো কীভাবে আবেদন করবেন সেটি এখন আমি আপনাদেরকে দেখিয়ে দেব। তো সেজন্য আমার যেতে হবে www.nu.ac.bd এই ওয়েবসাইটে। সো এই ওয়েবসাইটে যাওয়ার পরে আমরা জাতীয় বিশ্ববিদ্যালয়ের যে মেইন ওয়েবসাইট, সেখানে যে অফিসিয়াল ওয়েবসাইট, সেখানে আমরা চলে আসব। সেখান থেকে আমরা যেখান থেকে আমরা আবেদন করব সেই সাইটটিতে চলে যাব। সেটি হচ্ছে সোনালী সেবা। দেখি সোনালী সেবা কোথায় আছে। এই যে সোনালী সেবা পে স্লিপ। সো এই সোনালী সেবা পে স্লিপতে গিয়ে আমরা রিক্রুটমেন্ট পে স্লিপে যাব। সেখান থেকে স্টুডেন্ট ফিতে যাব। স্টুডেন্ট ফি থেকে আবার সিকিউরিটি ফি এতে প্রবেশ করব। এরপরে আমরা এখানে যে দেখেন আসছে এক্সাম নেম। সো এক্সাম নেম যেটা আছে আমরা সেটা দেবো। সেটা হচ্ছে আমাদের ফোর্থ ইয়ারের এক্সাম, এবং নিচে আছে রেজিস্ট্রেশন নম্বর, আমরা সেটিও দেবো। সো আমরা এক্সাম নেম দিলাম ফোর্থ ইয়ার, এবং রেজিস্ট্রেশন নেম আমি আগেই কপি করে রেখেছি, আমি সেটি পেস্ট করে দিলাম। এরপরে যে নিচে সার্চ বাটন আছে, আমরা সার্চ বাটনে ক্লিক করব। সো যার রেজিস্ট্রেশন নাম্বার দেওয়া হয়েছে সেখানে তার নাম চলে আসবে, এবং এখানে একটি নম্বর দিতে হবে, কন্ট্যাক্ট নাম্বার। সো কন্ট্যাক্ট নাম্বার দিবেন যাতে জাতীয় বিশ্ববিদ্যালয় কর্তৃক কোনো SMS বা কোনো বার্তা দেওয়ার থাকলে সেটি যাতে আপনাকে পাঠাতে পারে। এরপর এখানে অনেকগুলো যে সাবজেক্ট কোডগুলো আছে সেগুলো দেখা যাচ্ছে। আপনি যে সাবজেক্ট কোডের জন্য আবেদন করতে চাচ্ছেন সেই সাবজেক্টটিকে টিকমার্ক দিবেন। সো আমি একটি সাবজেক্টে আবেদন করতে চাচ্ছি, আমি সেই সাবজেক্ট কোডে টিকমার্ক দিলাম, এবং একটির জন্য আবেদন ফি হচ্ছে 1200 টাকা, দুটির জন্য হবে 2400 টাকা। সো আপনি যে কয়টির জন্য আবেদন করবেন সেই ফি আপনাকে দিতে হবে। এরপরে আমি যে সাবমিট বাটনে ক্লিক করব, সেই সাবমিট যে নাম্বারটি, আমি নাম্বারটি দিয়ে দেই। সো এখন আমরা সাবমিট বাটনে ক্লিক করব। সো সাবমিট বাটনে ক্লিক করলে যে আমার কাছে অপশন আসছে ডাউনলোড পে স্লিপ অথবা অনলাইন পেমেন্ট। সো ওই যে পেমেন্টটা দিতে হবে, ডাউনলোড পে স্লিপটি ডাউনলোড করেও পেমেন্ট দেওয়া যাবে, আবার অনলাইন পেমেন্টের মাধ্যমে পেমেন্ট দেওয়া যাবে। সো ডাউনলোড পে স্লিপের মাধ্যমে যদি আপনারা পেমেন্ট করতে চান, তাহলে নিকটস্থ যে সোনালী ব্যাংক আছে সেখানে নিয়ে এই যে স্লিপটি আছে, এই যে পে স্লিপটি দেখতে পাচ্ছেন, এই যে আপনি যে ডাউনলোড পে স্লিপটি ডাউনলোড করেছেন সেটি প্রিন্ট করে সেই প্রিন্ট কপি নিয়ে নিকটস্থ যে সোনালী ব্যাংক আছে সেখানে যেতে হবে। সেখানে গিয়ে 1206 টাকা জমা দিতে হবে। তাহলে আপনার আপনার আবেদনটি সম্পন্ন হবে। আপনি যদি অনলাইন পেমেন্টের মাধ্যমে পেমেন্ট করতে চান, তাহলে আপনাকে যে মোবাইল ব্যাংকিং, এখানে অনেকগুলো অপশন আছে, যেমন সোনালী ব্যাংক, কার্ড, মোবাইল ব্যাংক বা ইন্টারনেট ব্যাংক। সো আমি মূলত মোবাইল ব্যাংকিংয়ের মাধ্যমে পেমেন্ট করতে চাচ্ছি। সো আমি মোবাইল ব্যাংকিং অপশনে ক্লিক করলাম। এরপর যারা নগদ, রকেট বা বিকাশের মাধ্যমে করবে, সেই আইকনের উপরে আপনারা ক্লিক করবেন। সো আমি বিকাশের মাধ্যমে পেমেন্ট করতে চাচ্ছি, আমি বিকাশে ক্লিক করলাম। সো এখানে দেখেন যে মেইন অ্যামাউন্ট হচ্ছে 1200, আর প্রসেসিং ফি হচ্ছে 60 টাকা 20 পয়সা। সো মোট আছে 1260 টাকা 20 পয়সা। সো আমি কনফার্ম করলাম। এরপরে আমার যে বিকাশ অ্যাকাউন্টের ভিতরে ঢুকতে হবে, সেখানে একটি ভেরিফিকেশন কোড বসাতে হবে আমার ফোনে। আপনার যে ফোনে বিকাশ অ্যাকাউন্ট আছে সেই যে সিম, সেই যে নম্বর একটি কোড যাবে, সেই কোডটি এখানে বসাতে হবে। সো এখানে সেই কোডটি আমরা দেখি ফোন থেকে, এখানে আমরা টাইপ করে বসাবো। সো এটাই আমি বসিয়ে দিচ্ছি। এরপর এখানে যে আপনার বিকাশ অ্যাকাউন্টের যে পিন নাম্বার আছে সেই পিন নাম্বারটি এখানে দিতে হবে, দিয়ে এখানে কনফার্ম করতে হবে। তাহলে আপনার বিকাশের অ্যাপের মধ্যে নিয়ে যাবে, সেখান থেকে টাকাটা ট্রান্সফার হয়ে চলে যাবে। সো এই যে বিকাশ অ্যাকাউন্ট ভেরিফিকেশন সাকসেসফুল। সো আমার যে পেমেন্ট কিন্তু সাকসেসফুল হয়ে গেছে। সো আপনারা চাইলে এভাবে পেমেন্ট করতে পারেন, এবং এটি মূলত আমি কম্পিউটার থেকে দেখাচ্ছি, কিন্তু এটি কম্পিউটার ছাড়া আপনার ফোন থেকেও এই আবেদনটি করতে পারেন। এটি আসলে বেশি সমস্যা নেই, এটি জাস্ট কয়েকটি কাজ, ছোটোখাটো কয়েকটি কাজ, এটি আপনারা নিজেরাও করতে পারবেন। সেজন্য কোনো কম্পিউটার দোকানে যেয়ে এক্সট্রা টাকা খরচ করতে হবে না। সো বিকাশে শুধুমাত্র 1260 টাকা যেন থাকে, সেই বিষয়টা আপনারা অবশ্যই খেয়াল রাখবেন। আর এ ধরনের উপকারী ভিডিও পেতে আমার সাথেই থাকুন। সবাইকে ধন্যবাদ। আল্লাহ হাফেজ।